আসসালামু আলাইকুম, সিদাতুল আলিশা ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা বাইরে যাব কয়েকদিনের জন্য, একটা ভিডিওতে বলেছিলাম। তো কোথায় যাব এটা আস্তে আস্তে বুঝতে পারবেন, এখন বলবো না, বলে দিলে তো আর আপনাদের দেখা হবে না, এর জন্য। আর এই দেখুন, আমি আমার একটা ব্যাগ নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমার কিছু কসমেটিক নিয়ে নিব আর কিছু জিনিসপত্র নিয়ে নিব। এগুলো নেওয়া শেষ, আর কয়েকটা শ্যাম্পু ক্যারি করেছি, কারণ সব জায়গায় যেয়ে কিন্তু চাওয়া যায় না। তো কন্ডিশনার আর শ্যাম্পু নিয়েছি। আর এই দেখো, আর বাইরে বলতে ঘুরতে যাব একটা জায়গায়। তো দেখো কোথায় যাই, আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো এখন সকাল হয়ে গেছে, আর আমরা রেডি হয়ে চলে যাব। এটা আমার বোরখা, হলুদ কালারটা আম্মু ইস্ত্রি করে রেখেছিল রাতের বেলা, আর এটা আম্মুর। তো চলো রেডি হওয়া যাক। এই ব্যাগটা আম্মু নিবে, আর এটা আমি নিব। আমি নিয়েছিলাম ছোট্ট একটা ব্যাগ, তবে ওটাতে আমার সব কিছু হওয়া সত্ত্বেও অনেক কিছু যায় না। আম্মুরও জিনিস কয়েকটা রাখার ছিল, এর জন্য আমি বেগুনি কালার এই কালারের ব্যাগটা নিয়ে নিয়েছি। সব একদম ভরে গেছে, একটা জায়গাও ফাঁকা নেই, আর আম্মুরটা এখনো খালি। এরপর আমাদের লাকেজের পালা। লাকেজটা কিন্তু একটাই নিয়েছি, যদি সব কিছু নিতে যাই তাহলে দুইটা হয়ে যাবে, তাই জামা কাপড় খুব কমই নেওয়া হয়েছে। আর যাই হোক, এবার আব্বু তালা মারছে, আর আব্বু আমাদেরকে দিয়ে আসতে যাবে। তো আব্বুকে বলছিলাম যে বাবা চলো আমাদের সাথে ময়মনসিংহ, কিন্তু বাবা যাবে না, বাবার কাজ আছে, এই জন্য। তো বেরিয়ে পড়লাম এইবার। আর দারোয়ান আঙ্কেলকে আগে থেকে বলেছিলাম লিফটটা খোলা রাখতে, তো উনি খোলাই রেখেছিল। তারপর নিচে নেমে গেলাম, আর এর মধ্যেই দেখলাম যে রোদ উঠে গেছে, তখন হয়তো 8টা বেজে গেছে। এরপর কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা গাড়ি পেয়ে গেলাম, আর গাড়িতে উঠে পড়লাম। আর কি পরিমাণে ঝাঁকি দেখো, ফোনটা অনেক নড়াচড়া করছিল। যাই হোক, এরপর দেখালাম যে এই যে জমজম মাঠ, এই জায়গাটা জমজম মাঠ। তো এখানে সব কিছুই এখন মোটামুটি বন্ধ, কারণ রোজার ঈদের পরে গিয়েছি, একটু বন্ধ আছে সকাল টাইম। দুপুরে আবার জমজমাট হয়ে যায়, রাতে জমজমাট থাকে, সকালে একটু জমজমাট কমই থাকে। তো সিএনজিও উঠে গেলাম, আর সিএনজিতে উঠে অনেক কিছু দেখাচ্ছিলাম। এখানে পাখির মেলা বসেছে, কবুতর, এগুলো বিভিন্ন ধরনের পাখি এখানে নিয়ে বসে মাঝে মাঝে। আর এটা একটা টানেলের মতো, এখান দিয়ে আসলাম। এই জায়গাটা খুব ভালো লাগে, ব্রিজের উপরে আর কি। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সবাইকে অনুরোধ রাখলাম। সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি, খাবার খাইনি। তো বাবা এটার জন্য আমাদের খাবার নিয়ে আসছে, ভিতরে জায়গা নেই, এটার জন্য বসতে পারলাম না। আর অনেক শব্দ দেখো। দেখো এই জায়গাটা কত সুন্দর, এখানে আরো কাজ চলছে ট্রেনের। কয়েকটা জায়গা একদম ফ্রেশ, আর কয়েকটা জায়গা এখনো করা হয়নি। এই দেখো, আমি প্রায় অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কখনো জায়গার নামটা ওরকমভাবে মনে থাকে না বা চিনি না। তো আম্মু বলছিল এখানে নগর ভবন, এটা নগর ভবন আর কি। এখানে যারা চাকরিজীবী তারা থাকে, আমাকে বলছিল। আর এদিকে এসে গাইস, আম্মু ইমোশনাল হয়ে গেছে, কারণ এখানেই আম্মুর দাদি মারা গেছে অনেক আগে, ছোটবেলায়। এই যে শাপলা চত্বরটা, আর বিল্ডিং দেখো, এখানে আমি প্রায় বড় বড় বিল্ডিং দেখি।
সব বড় বড় বিল্ডিং। এই যে এই পাশে হচ্ছে দাদি মারা গেছে, মানে আম্মু দাদি, আমার বড় মা আর কি। এটা হচ্ছে নটর ডেম বিশ্ববিদ্যালয়, খুবই নাম করা। এখানে হচ্ছে অনেক ভালো ভালো কলেজ, তারপর ভার্সিটি যতটুকু লাগলো যে আছে। প্রায় এরকম আসা হয় কয়েকবার, তবে ওরকম একটা চিনি না। এখানে আইডিয়াল স্কুল আছে, স্কুল আর কলেজ। এটা মতিঝিল স্কুল অ্যান্ড কলেজ। অবশেষে কমলাপুর স্টেশনের কাছে চলে এসেছি, ওটাই দেখাচ্ছিলাম। আর এতক্ষণ তোমাদের সাথে অনেক গল্প করলাম, আর ঠিক মতো ক্যামেরাটা মানে আর কি ফোনটা ধরতে পারছিলাম না, কারণ হচ্ছে আম্মু অনেক ইমোশনাল হয়ে গেছিলো। তো আম্মুকে সান্ত্বনা দিতে গিয়ে আমি দেখলাম কি আমার ফোন আমি কোন দিকে ঘোরাচ্ছি, কী করছি তার কোনো খেয়াল নেই। আম্মু অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এই জায়গাটা আসলে, কারণ বললাম মানে তোমরা তো শুনলেই যে আম্মুর এখানে দাদি মারা গেছে, মানে আমার বড় মা। আমি তো কখনো দেখিনি, আর আম্মুর অনেক ছোটোবেলা মারা গেছে, মানে আম্মু যখন অনেক ছোট তখন মারা গেছে আর কি। তো মাঝে মাঝে বড় মার কথা বলে, তো আমার খুব ইচ্ছে করে তাদেরকে দেখতে। তো এই দেখো আমরা হচ্ছে অপেক্ষা করছিলাম, বড় ভাইয়ারা চলে এসেছে, কিন্তু এখনও ছোট ভাইয়ারা ভাবি আসেনি। বাবা গেছে ওইখানে, মানে ওইখানে বসে খাবার খাওয়া যাবে কিনা, যেহেতু বাইরে বসে আছি কিছু খাইনি, তো ভিতরে খাওয়ার কোনো সিস্টেম নেই, ওইখানে বসেই খেয়েছিলাম। আর এর মধ্যে বড় ভাইয়া হচ্ছে আমাকে একটা স্যান্ডউইচ কিনে দিয়েছে। এর মধ্যে ওইখানে অনেক ফরেনারকেও দেখলাম, তো ওটাই আম্মু বলছিল কি দুষ্টুমি করে ভিডিও করে, আমিও নিলাম। ভাবি তখন বলছিল যে ওদেরকে আমরা এমনভাবে দেখি যেন অন্যরকম, মানে আর কি কোনো ফরেনার যদি বাংলাদেশে আসে তাহলে আমরা অন্যভাবে দেখি। তো এই দেখো অবশেষে ছোটো ভাইয়ারা চলে এসেছে, আর এখনই আমরা চলে যাব। এখানে হচ্ছে আমি, বড় ভাবি, তারপর হচ্ছে মানে ছোট ভাইয়া যাবে, বড় ভাইয়া যাবে না, আয়ান, আমি, আম্মু। তো এই দেখো জায়ান কি করছে, জায়ান হচ্ছে ঘুম চোখ নিয়ে এরকম ঘুম চোখ নিয়ে আছে। হ্যাঁ, ওকে ধরাও যাচ্ছে না, খুব কান্নাকাটি করছে। আমি সামনের দিক দিয়ে একটু ভিডিও করার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। আর এর মধ্যেই দেখো ট্রেন ছেড়ে দিবে, যার কারণে সবাই হচ্ছে দৌড়াচ্ছে, মানে ভাবি তো এক দৌড় দিয়ে চলে গেছে। আর এই অবশেষে ট্রেনে চলে আসলাম। ভাইয়া এখনই চলে যাবে, ছোট ভাইয়া আমাদের সাথে যাবে। ভাবিও ভিডিও করছিল, ভাবি আবার শর্ট বানাবে, আর আমি একটু লং ভিডিও করার চেষ্টা করছিলাম। আর এই দেখো আমাকে এখন আম্মু খাইয়ে দিচ্ছিল, কারণ বললাম তো শুধু স্যান্ডউইচ খেয়েছি, আর কিছু খাইনি। মানে একটু আগে ছেড়েছে আর কি, অনেক দেরিতে ট্রেনটা ছাড়লো। আমরা এসেছিলাম 10টার সময়, আর এখন মনে হয় 11টা বেজে গেছে, 11টা অথবা 12টা। আবারও কিছুক্ষণ পরে ভিডিও কন্টিনিউ শুরু করলাম। আর এটা হচ্ছে গাজীপুরে, এখানে চলে এসেছি। গ্রামের প্রকৃতিটা খুব সুন্দর, আরও অনেক কিছু মিস্টেক রয়ে গেল, কারণ এতক্ষণ ভিডিও কন্টিনিউ করিনি। আর এটা কি করছে জায়ান, জানমনি, এই যে বাবা, বাবা কি করে হাতে দেয় না, মুখ হাতে দেয় না, মুখে হাত দিও না বাবা, ছি ছি ময়লা, পাটা দেয় না, বাইরে নিও না। কি খাও, আইসক্রিম খাও তুমি? তুমি আইসক্রিম খাও? জায়ান, গরুকে ডাকো বাবা, গরুকে ডাকো, গরু 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 খাও খাও, আয় আয় আয়, গরু গরু তুই।
তোমাদেরকে ভাবছিলাম আরও পরে বলবো যে ময়মনসিংহ যাচ্ছি, কিন্তু বলেই দিলাম আসলে ছোট ভাবির দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। আর এই দেখো এখন হচ্ছে ট্রেন থেকে নেমে পড়েছি, এবার কি কোথায় যাব দেখি। এর মধ্যে কি হয়েছে, আমরা একটাই গাড়ি নিয়েছি, কারণ হচ্ছে সবার জায়গা হয়ে গেছিল, শুধু একজন বাদ পড়ে গিয়েছিল, যার কারণে হচ্ছে আন্টির কোলে ভাবি বসে পড়েছে। আমি আবার দুষ্টুমি করে ভিডিওটা রেখে দিলাম। আর দেখো বাইরে অনেক ঝাঁকি, মানে রাস্তাঘাটে এত ভাঙা, খুব ঝাঁকি হচ্ছিল, আর আমি ভিডিওটাও ঠিক মতো কন্টিনিউ করতে পারছিলাম না। যাই হোক, কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা দেশে দেখবে। এভরিওয়ান, আমরা ট্রেনটি নিয়েছিলাম ওখান থেকে, ওইটা ভিডিও করা হয়নি। তো এখানে এসে মানে এটা কোথায়? মুক্তাগাছা। কোথায়? মুক্তাগাছা। মুক্তাগাছা। তো এখান থেকে আবার রিক্সা নিলাম, রিক্সা নিয়ে চলে যাব হচ্ছে দারোগাবাড়ি। প্রকৃতির দৃশ্যটা দেখো, শহরের ভিতরে গ্রাম, কত সুন্দর। চাইলে আপনারাও আসতে পারেন। হ্যাঁ, চাইলে আপনারাও আসতে পারেন। এই যে আমরা চলে এসেছি, দেখো। চলো আসো আসো আয়ান আসো। আমরা ফ্রেশ হয়ে রুমে আসলাম খাবার খাওয়ার জন্য। সারাদিনে কিছু খাওয়া হয়নি ওরকম, আর সন্ধ্যা হয়ে গেছে প্রায়। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর তোমাদের সাথে নেক্সট পার্ট শেয়ার করব। আর এই ভিডিওটা যদি বেশি ভিউ ওঠে তো আল্লাহ হাফেজ। আগে এখানে কোনো